২০ বছর পর আলো জ্বলল নুঙ্গি ঘাট সংলগ্ন এলাকায়। প্রায় ১৫টি দোকানে একসঙ্গে এই আলো জ্বলছে, ফলে খুশি ব্যবসায়ীরা। মহেশতলা পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নুঙ্গি ফেরিঘাটের কাছে রয়েছে ১৫টি বিভিন্ন খাবারের দোকান। সেখানে থাকা সকল ব্যবসায়ীদের অভিযোগ ছিল, বিগত ২০ বছর এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিল না। 22-23 বছর হবে। আচ্ছা। এখানে কোনো ইলেকট্রিক ব্যবস্থা ছিল? না, ছিল না। 22-23 বছর ধরে অন্ধকার ছিল। আচ্ছা। কিভাবে চালাতেন দোকান? এই কেউ চার্জার, কেউ নম্বর, কেউ এই ঝাড়খেন জেলে মোটামুটি আমাদের দোকানগুলো চলতো। কতটা অসুবিধা হতো সেই সময়? খুব অসুবিধা হতো। মানে কোনো পাবলিক টাবলিক আসলে মানে ভয় পেত অন্ধকারের জন্যে। সেইটার থেকে রেহাই পাওয়া গেছে। ২০ বছর এলাকায় বিদ্যুৎ না থাকায় সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তাঁরা। তৎকালীন পৌরপিতা পীযূষ দাসকে একাধিকবার জানানোর পরেও কোনো সুরাহা মেলেনি। পরবর্তীতে ব্যবসায়ীরা মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহাকে বিষয়টি জানালে দ্রুততার সঙ্গে গোপাল সাহা ব্যবসায়ীদের কথা ভেবে নিজের উদ্যোগে সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করেন। একটি ব্যবসায়ীর নামে ইতিমধ্যে মিটার নেওয়া হয়েছে। লাইট সম্বন্ধে বলবো, আগে এখানে পুরো অন্ধকারই ছিল। আমরা ব্যাটারি জ্বালে দোকানদারি করতাম। দাদা আসার পর, দাদাকে বলার পর দাদা এখানে মিটার এনে দেয়। মিটার এনে দিতে আমাদের অনেক সুবিধা হয়। সুবিধার জন্য লোকও বেড়েছে, কাস্টমার। তো তার জন্য দাদাকে অনেক অসংখ্য ধন্যবাদ। গোপাল বাবু আমাদের যে 34 নম্বরের কাউন্সিলর, উনি এখন খদ্দেরপাতি হচ্ছে? খদ্দেরপাতি হচ্ছে, এর জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। কতটা উপকৃত হয়েছে? ভালো। বর্তমানে একটি মিটার থেকেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে, ফলে আলো জ্বলে উঠেছে সমস্ত দোকানে। ৩৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহার এই কাজে খুশি স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যবসায়ীরা জানান, বিগত ২০ বছর ধরে সন্ধ্যার পর ব্যাটারি ও মোমবাতি দ্বারা আলো জ্বেলে তাদের ব্যবসা করতে হতো, যার ফলে সেখানে আলো কম থাকায় মানুষজন সন্ধ্যার পর যেতে না বললেই চলে। ফলে কেনাবেচার পরিমাণ অনেক সময় কম হতো, ফলে ক্ষতির সম্ভাবনা সৃষ্টি হতো প্রায়শই। কিন্তু এই বিদ্যুৎ সংযোগ আসার পরে সেই সমস্যা মিটেছে। দোকানে আলো পেয়ে ব্যবসায়ীগণ পৌরপিতা গোপাল সাহাকে তাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। বর্তমানে একটি মিটার বসানোর পর আগামী দিনে ওই এলাকায় আরও বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসনিক কর্মকর্তারা। দক্ষিণ ২৪ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।